আমরা চলে এসেছি এখন রামকেলি ধামে। রামকেলি মালদার অন্যতম প্রসিদ্ধ স্থান। দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বৈঠকখানা। এখানে শ্রী চৈতন্যদেবের পায়ের ধুলো পড়েছিল। মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য রামকেলি ধাম। রামকেলি ধাম হিন্দু ধর্মের অন্যতম একটি তীর্থক্ষেত্র, বিশেষ করে বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মহাপ্রভুর আগমনের দিবসটি এখনো আবির্ভাব দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এই উপলক্ষে চলে উৎসব ও মেলা। উৎসব 3 দিন হলেও মেলা চলে 7 দিন ধরে। এবার 510 বছরে পড়ল আবির্ভাব উৎসব ও মেলা। এটি মালদা জেলার বৃহত্তম মেলা এবং ধর্মীয় সমাবেশ বলা চলে। 1515 খ্রিস্টাব্দের 15ই জুন রামকেলিতে পা রেখেছিলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। ওই দিনটি স্মরণীয় করে রাখতে ভক্তরা বিশেষভাবে পালন করে থাকেন। আগের দিন রাতে শ্রী শ্রী মদন মোহন মন্দিরের নাট মন্দিরে অধিবাসের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। পরের দিন থেকে চলে নাম সংকীর্তন। এর ইতিহাস সম্পর্কে জানা যায়, তখন গৌড় ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। গৌড়ের বাদশাহ তখন হোসেন শাহ। তার রাজকর্মচারীদের মধ্যে বিশ্বস্ত ছিলেন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী, 2 ভাই তারা। মহাপ্রভু চৈতন্যদেব যখন গৌড়ে পা রাখেন, তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন রূপ ও সনাতন। তারপর বৈষ্ণব ধর্ম প্রচারের কাজে নেমে পড়েন তারা। তাঁদের প্রচেষ্টায় মদনমোহন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে রামকেলি ধাম মহামিলন ক্ষেত্রে পরিণত হয়ে ওঠে। পরে বৃন্দাবনের আদলে রামকেলিতে 8টি কুণ্ড বা পুকুর খনন করেছিলেন রূপ ও সনাতন। সেদিক থেকে ভক্তরা একে গুপ্ত বৃন্দাবনও বলে থাকেন। হরে 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 রাম 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 হরে হরে। আমাদের চৈতন্য দেবের পদধূলি ধন্য রামকেলি ধামে 510তম আবির্ভাব দিবস উপলক্ষে আজকে চৈতন্য দেবের পুণ্যমূর্তিতে মাল্যদান মদন মোহন পাণিগ্রাহী উনি পুজো অর্চনা শুরু করেছেন। মিলে প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি। কত দূর থেকে লোক আসে এখানে? এই রামকেলি মেলার ঐতিহ্য, এখানে বৈষ্ণব জগতের যারা চূড়ামণি রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর শ্রীক্ষেত্র এই রামকেলি ধাম, বৈষ্ণব জগতের চূড়ামণি দাদা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এই রামকেলি। শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এই তিথিতে এসেছিলেন, অর্থাৎ 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। ভক্তরা অনেকে জ্যৈষ্ঠের সংক্রান্তি এই ভেবে এই রামকেলিতে ছুটে আসে যে প্রভু সেই দিনটিতে এই রামকেলিতে
রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন এখানে। এই কারণে এখানে এই ভক্তদের সমাগম প্রতি বছর এই তিথিতে হয়ে থাকে। কত দূর থেকে কত লোক আসে এখানে? বহু দূর দূরান্ত থেকে আমি দেখি অনেক ভক্তদের কাছে জিজ্ঞেস করতে, আজ 7 দিন আগেই শিলিগুড়ি থেকে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, উত্তরবঙ্গের অনেক অনেক জায়গা থেকে ভক্তরা ছুটে এসেছে আগে জায়গা নেওয়ার জন্য। তারা বিশেষ করে কদিন ধরে চলে এই মেলা? এই মেলা আগে 1 মাস ধরে মেলা হতো। তখন কিন্তু এই বাংলাদেশের এই বর্ডার সীমানা এইভাবে ছিল না। আমি দাদুদের কাছে শুনতাম যে গরু গাড়ি করে ভক্তরা বাংলাদেশ থেকে এখানে আসতো। যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন, প্রশাসনের এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ রাখে, সেই কদিন ভক্তের সমাগম হয়। সেটা 7 দিন হতে হতে এখন 5 দিনের জায়গায় দাঁড়িয়েছে। এই 5 দিনের উৎসব। তবে রামকেলি মেলা মন্দিরের উৎসব 4 দিন হয়, এই মেলাটা কদিন বেশি থাকে। এই আপনার নাম? আমার নাম মদন পানিগ্রাহী, এই মদনমোহন মন্দিরের পূজারী।